সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউবের জনপ্রিয়তার সঙ্গে বেড়েই চলেছে ব্যবসায়ীদের ভাইরাল কষ্ট। অনেকে বলেন একটি ক্লিপ বা ভিডিও ভাইরাল হলেই তাদের দোকান বা ব্যবসা মুহূর্তের মধ্যে কষ্টে পড়ে, ভিড় ও অস্থিরতা বেড়ে যায়। কেউ আবার অভিজ্ঞতার আলোকে বলছেন এটি নতুন ধরনের প্রতিযোগিতা ও নজর বদলের যুগ, যেখানে ভিজুয়াল কন্টেন্টের শক্তি ব্যবসার উপর সরাসরি প্রভাব ফেলছে। পুরান ঢাকার এই ইফতার ব্যবসায়ী কথায় উঠে আসে ভাইরাল হওয়ার কারণে তার দুঃখ কষ্টের কথা। ভাইরাল হওয়ার আগে তার দোকান আরও ভালো চলছিল বলেই জানান তিনি। ভাইরাল কন্টেন্টের কারণে কিছু ব্যবসায়ীর ক্ষতি হলেও ইউটিউবারদের জনপ্রিয়তা ও দর্শক সংখ্যা বেড়ে যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন এই পরিস্থিতি মূলত সামাজিক গণমাধ্যমের নতুন বাস্তবতার ফল। একজন সাধারণ ব্যবসায়ী তার দৈনন্দিন কর্মকাণ্ড, পণ্যের রং, রূপ বা অপ্রত্যাশিত ঘটনার কারণে হঠাৎ ভক্ত বা সমালোচনার নজরে আসতে পারেন। ইউটিউবাররা এই সুযোগ কাজে লাগিয়ে কম সময়ের মধ্যে বিপুল দর্শক সংখ্যা অর্জন করতে পারে। ফলে ব্যবসায়ীরা প্রায়শই অপ্রস্তুত থাকেন এবং অপ্রত্যাশিত চাপের মুখে পড়েন। ভাইরাল কন্টেন্টের যুগে ব্যবসা, সামাজিক গণমাধ্যম ও জনসংযোগের তিনটি ক্ষেত্র একে অপরের সঙ্গে জটিলভাবে যুক্ত হচ্ছে। এ প্রেক্ষাপটে ব্যবসায়ীরা শুধু পণ্য বিক্রি নয়, অনলাইনে সুনাম ও নিয়ন্ত্রণও রাখতে হবে, অন্যথায় ক্ষতির সম্ভাবনা প্রতিনিয়ত বাড়ছে। নিউজ ডেস্ক, দৈনিক দৃষ্টি।